এই তোর হাতে যে আয়রন মেশিনটা দিয়েছি তুই সবসময় আমার এই জামা মুখে নজর রাখবি, যখনই দেখবি কুকুড়াই গিয়েছে সেখানেই এটা দিয়ে একটা ডলা মেরে দিবি, ঠিক আছে? হ্যাঁ, এখন না শিগগিরই চল, নামাজ টাইম দেরি হয়ে যাবে। এটা রাখ, একটুখানি পরপর আমার গায়ে মারবে, ঠিক আছে? যত রাস্তায় যাওয়ার সময় কেউ যদি আমার পাইতে যায় তাহলে যেন সে বুঝতে পারে অনেক দামি একটা সেন্ট মাখিছি, আর সেই সাথে পাঞ্জাবি দাদা আছে যে অনেক দামি দেখতে হবে, তো নামাজ ঠিক হবে, ঠিক আছে? আরে এই ঈদের দিন সকালবেলা একটা মুখ পোড়া হনুমান দেখলাম। এই ঈদের দিন সকাল সকাল কুলা ব্যাঙের মুখ দেখলাম, এই আমার উজু কি আছে নাকি রে? আরে ভাই উজু তো পরের কথা, এমন আছে আপনার গোসলও করতে হতে পারে। আরে কই রে, শিগগিরই এই হনুমানদের গায়ে সেন্ট মার, এদের গা থেকে তেলা ফেমাসের বাজে দুর্গন্ধ আসছে। ওই না ওই সব মশা মারা স্প্রে আমার গায়ে মারাই যাবে না। আমার এই পাঞ্জাবি অনেক দামি একটা পাঞ্জাবি, বেমালা আমি বিদেশ থেকে উদ্ধার করে নিয়ে আইছি। না ভাই, ওটা তো উদ্ধার না, ওটা অর্ডার হবে। হইলো পুরো 50,000 টাকা দিয়ে এই পাঞ্জাবি আমি বাইরের থেকে নিয়ে এসেছি, ওই ফিনল্যান্ড থেকে। ভাই ওটা তো ফিনল্যান্ড হবে। আর হইলো সে জায়গাটা তো হইলো, আমরা যে পাঞ্জাবি পরছি ওদের মতন কি ওই 200-300 টাকার ওই পাঞ্জাবি পরি নাকি? আরে কয় কি, এদের কি এই পাঞ্জাবি সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, পাঞ্জাবির কাপড় এত নরম যে সারা বিশ্বে সুনাম বস। এরা কি বোঝে? হ্যাঁ, এরা তো সবসময় ব্যবহার করে ফুটপাতে জিনিস, নরম জিনিস কি কোনোদিন পড়তে পেরেছে? এদের পাঞ্জাবির তুলনা না তো কোনো দিনই তুলনা হয় না তোমার পাঞ্জাবির সাথে আমার পাঞ্জাবির। কোনে ফিনল্যান্ডের পাঞ্জাবি আর কোনে কারওয়ান বাজারের পাঞ্জাবি কোনোদিন এক হয় নাকি বল? না ভাই, কষ্ট রে বুকে কষ্ট, শুধু আজ পবিত্র ঈদের দিন বলে, তা না হলে একটা খুনি তো 14 বছর জেল, আমাদের কোনো ব্যাপারই না। কয় কি ও নাকি একটা খুন করে 14 বছর জেল খাটে, ওর কথা কোনোদিন হয়? তাই কি হয়? আর সুবহানাল্লাহ, এর সাথে কথা বলতে যে তো নামাজই পাবো না। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই, ঈদের দিন তার কেউ বাড়ি কারোর বাড়ি যায় না, তা ওই ঈদের 2-1 দিন পরে বাইল বাচ্চা নিয়ে আমার বাড়ি দুটো খেয়েও। সম্ভব না। ও কেমন তার কথা জামাই, শ্বশুর বাড়ি কি মানুষ যায় না? যাই, কিন্তু তোর লাইনটা যায় না। মানে কি বুঝতে চাচ্ছ জামাই তুমি? মানে কি, আমার কি একটা ভালো জামা আছে যেটা পরে আমি আপনার বাড়ি যাব? একটা কি ভালো প্যান্ট আছে? একটা এই জুতো দিয়েছেন, তাই এই যে ছিঁড়ে গিয়েছে, মুচির কাছ থেকে সেলাই করে নিয়ে এসে এখনো চালাচ্ছে আমি এই জুতো। কত মানুষের শ্বশুর শাশুড়ি আছে যারা কত জামা কাপড় দেয়, আর আমার শ্বশুররা মরছে যে একটা জামাও আসে না আমার বাড়ি। জামাই তুমি কিন্তু ভুলে যাচ্ছ, মুরব্বী শ্বশুর শাশুড়ি থাকলি তাদের কিন্তু এই নতুন জামা কাপড় কিনে দিতে হয়। লম্বাটা বুঝুন আপনি আমার। যেই কালে আপনার ছোট মেয়ে জন্ম নিয়েছে সেকালে কিন্তু আমারও একটা বড় ছেলে জন্ম নিল, খুব একটা বেশি বয়সও কিন্তু না আপনার। শ্বশুর আব্বা একটা কথা মনে রাখেন, দেনা পাওনা না থাকলে কিন্তু সংসার টেকে না বাবা, টেকে না। টেকে না মানে? দুদিন আগেও তোমার শাশুড়ি আমার ডাল আর আলু ভর্তা রান্নলে, সেটাও তোমার বাড়ি আমি পাঠিয়ে দিলাম। ওইরাম ডাল ভাতটা তো আমার কুত্তায়ও খায় না। তোমার মতো জামার ওই আপনার মতন শ্বশুরেরও আমি যান আমার বাড়ির দিকে যেন ভুলেও আসবেন না আপনি। কি ও বুঝতে পারিস, ঈদের বকশিস চাচ্ছ? এই নাও 50 টাকা। কি হইলো, পছন্দ হয়নি? ও বুঝতে পারিস, ছোটবেলায় আমাদেরও 20-30 টাকা দিত, তা পছন্দ হইতো না, তাই নাও 100 টাকা নাও। রে কার ভরা সওয়াল রে। দেখ বাপ, আমার কাছে 500 টাকাই আছে, এই টাকাটা তুই নিয়ে যা এখন। বাড়া সাল আমার। ওরে বাড়া, তোরা যে টাকা করছিস, আমার কাছে একটা টাকাও নেই। আমার নাতিরে কি ডানারছে দেখছেন আপনি? কই না তো, আমি তো দেখিনি। দেখেননি? না। এই নাতি কি না মেরেছে তোর? এই না, আমি ওর মারিনি, ও মিছা কথা বলছে। এই হারামজাদা, আমার নাতি তো বুবা, কথাই বলতে পারে না।
ও কিরাম করে মিশা কথা কবে আমার নাতি যখনই মানুষ দেখে দৌড়ে চলে যায় সে তার আগে একটা স্যালুট দেয় তারপরে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য সে কি তোমার সাথে হ্যান্ডশেক করতে গিয়েছে না তোর কাছে টাকা চাইতে এসেছে ও চাচি এ নাও হ্যান্ডশিপ করেছি হয়েছে তাহলে এখন আমি যাই এ মা ওয়ার তো কোনে যাচ্ছি আমার নাতি ধরে মেরেছি তোর এখন আমি শেষা দেবো সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখার পরে আজকে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদের দিন। তো বাজানেরা, তোমরা কে কে এই রমজানের 30টা রোজায় রাখছো একটু হাত উঁচু করে দেখাও তো দেখি। এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কারা কারা, একটু হাত উঁচু করেন তো দেখি। তো বাবারা, এই রমজানে কে কে নিয়ত করেছেন যে আর 1 ওয়াক্ত নামাজও মিস করবেন না, হাত তুলে দেখান। তো ভাই ও বাবাজিরা, আজকে এই ঈদের নামাজে আপনারা সকলে এসেছেন কিন্তু ফজরের নামাজ আদায় করেননি, এমন কে কে আছেন হাত তুলে দেখান তো। সুবাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা এই ঈদের নামাজ পড়তে আসছেন কিন্তু একজন ফজরের নামাজ পড়েননি। বাবারা, এই যে ফরজ নামাজ বাদ দিয়ে আপনারা ঈদের নামাজ নিয়ে অত ব্যস্ত হয়ে পড়লেন, এগুলো আসলেই ঠিক হয়নি আপনাদের। তো আজকে এখান থেকে সবাই নিয়ত করে যায় যে 5 ওয়াক্ত নামাজ সবাই জামাতের শরীক আদায় করব ইনশাআল্লাহ।